Hey guys, I'm Mohammad Bashir Rahman and welcome to our channel Triple Electric Tales. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের ৮ম ক্লাস। আজকে আমরা ওয়্যার নিয়ে আলোচনা করব। ওয়্যার নিয়ে আলোচনা করার আগে আমি কিছু বলে নেই। গত ক্লাসে আমরা সিম্বল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা আইকন মেনুতে কীভাবে অ্যাড করতে হয় সেটা শিখেছি। যারা গত ভিডিও দেখেন নাই আশা করি দেখে নেবেন। গত দুইটা ভিডিও আজকের ভিডিওর সাথে খুব রিলেটেড। তো চলুন আজকে শুরু করা যাক। তো আজকে আমরা ওয়্যার ইনসার্ট নিয়ে আলোচনা করব। ওপরে দেখতে পাচ্ছেন হোম, প্রজেক্ট এবং স্কিমেটিক। তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল স্কিমেটিক অপশনটা প্রয়োজন। তো এই স্কিমেটিকের ভিতরে গেলে আমরা দেখতে পারবো ওয়্যার নামে একটা অপশন আছে। তো এখানে পুল ডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের কয়েকটা অপশন আছে, যেমন সিম্পল একটা ওয়্যার আছে, তারপর 22.5 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে দেওয়া আছে, 45 ডিগ্রিতে দেওয়া আছে, 67.5 ডিগ্রিতে দেওয়া আছে এবং নিচে একটা গ্যাপ আছে। আবার ইন্টারকানেক্টেড কম্পোনেন্ট আছে। তো প্রথমে আমরা একটা ওয়্যার নেই, ওয়্যার নিলাম, সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম এবং নিচের দিকে নিয়ে গেলে দেখেন ওয়্যারটাও চলে যাচ্ছে। হরিজন্টালি ভার্টিক্যালি আমাদের নিয়ে যেতে পারতেছে, কিন্তু আমাদের যে পয়েন্টে আমরা শেষ করেছি সেই পয়েন্টে যদি আমরা দুইবার ক্লিক করি তাহলে দেখেন আমাদের একটা স্কোয়ার একটা সাইন আসতেছে সবুজ কালারের। তো সেটা আসলে বুঝবেন সেখানে এন্ড হয়েছে। তো এরকম আমি আরও কয়েকটা ওয়্যার নেই। তো এইভাবে আমরা ওয়্যার নিতে পারি বিভিন্নভাবে, আমাদের যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে ওয়্যার রেখে দিতে পারি। তো ওয়্যার এবং লাইন যে আমরা ইউজ করি দুটো প্রায় সেম, কিন্তু পার্থক্য হলো লাইনটা আমরা মূলত কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ করি, আর এই ওয়্যারটা আমাদের ইলেকট্রিক্যালের যে ডায়াগ্রামগুলো তৈরি করি সেখানে ইউজ করা হয়। ওয়্যারের সাথে কানেক্ট করব আমরা কি কোনো একটা ইকুইপমেন্ট। তো তার জন্য আমরা যাব আইকন মেনুতে। এই আইকন মেনুতে গেলে আমাদের দেখেন ইনসার্ট কম্পোনেন্ট আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পুশ বাটন, সিলেক্টর সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে, কন্ট্যাক্ট, টাইমার, মোটর কন্ট্রোল। গত ভিডিওতেও আমরা এগুলো দেখেছি। তো আজকে একটু বিস্তারিত দেখি। যেমন এখানে পুশ বাটনের মধ্যে অনেক ধরনের বাটন আছে। তো আমি এর মধ্যে ক্লিক করে এখান থেকে একটা নর্মালি ওপেন একটা পুশ বাটন নিলাম, দেন আমি একটা ওয়্যারের মধ্যে এটাকে সেট করে দিলাম। দেখেন আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে লেখা আছে ইনসার্ট এডিট কম্পোনেন্ট। এই যে কম্পোনেন্টটা আমি ইনসার্ট করলাম, যে এই কম্পোনেন্টটাকে এডিট করতে বলতেছে। এখানে আমি নাম দিলাম নর্মালি, এটা হচ্ছে নর্মালি ওপেন। আমি এই বিষয়ে যদি কোনো ডিসক্রিপশন দিতে চাই সেই ডিসক্রিপশনগুলো 2 লাইন আমি ডিসক্রিপশন অ্যাড করতে পারি। তারপর এখানে আমাদের ম্যানুফ্যাকচারার আছে, ক্যাটালগ আছে, অ্যাসেম্বলি আছে, আইটেম আছে, কাউন্ট আছে, এগুলো আমরা অ্যাড করতে পারি। নর্মালি এই নামটা লিখে দিলাম, তারপরে আপনাদের প্রয়োজন পড়লে সেগুলো দিয়ে দেবেন। আমি ওকে করলাম। এখন যে এই যে আমার আইকনটা সেট করলাম, এই আইকনের উপর আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে এবং এটাকে যদি ক্লিক করি দেখেন এটা নীল কালার হয়ে গেছে। এবং রাইট সাইডে বাটনে যদি আমি ক্লিক করি দেখেন আমার অনেকগুলো অপশন আসছে, যেমন এখানে মুভ কম্পোনেন্ট আছে, এডিট কম্পোনেন্ট আছে। তাই আমি যদি এডিট কম্পোনেন্টে দিই তাহলে যে ইনসার্ট এডিট কম্পোনেন্ট যেটা ছিল সেটা আমাদের ওপেন হবে। এখান থেকে আমি এডিট করতে পারবো। এখানে আমি দেখি এটির উপর আছে মুভ কম্পোনেন্ট, অ্যালাইন, স্কট, এটা সরে নেওয়া যাওয়ার জন্য, মুভ এটাও সরে নেওয়া যাওয়ার জন্য। এরপরে আমরা দেখব যে মুভ করা, এটাকে মুভ করে আমি অন্য কোনো ওয়্যারে নিয়ে যেতে পারবো। এগেইন আমি দেখি ডিলেট কম্পোনেন্ট দিলে ডিলেট হয়ে যাবে। তারপর কপি কম্পোনেন্ট, এটা অন্য কোনো ওয়্যারে নিয়ে সেট করতে পারবো এবং এটার নাম চাচ্ছে, তাই আমি দিলাম নর্মালি ওপেন, দিয়ে নখে দিলাম। এগেইন আমি দেখি এখান থেকে আমাদের নিচে কয়েকটা অপশন আছে, যেমন অ্যাট্রিবিউট। আমি অ্যাট্রিবিউটে ঢুকলে দেখবেন যে আছে লিস্ট, এডিট, মুভ, অ্যাট্রিবিউট। এই যে আমাদের অপশনগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, যে লেখাটা আছে
এটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে মুভ অ্যাট্রিবিউটে দিয়ে এটাকে এন্টার করলে দেন আমি যদি সিলেক্ট করি এটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো, অথবা মুভ কমান্ড দিয়ে ওটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো। তো এখন এই জায়গায় যে এই আইকনটাকে আমি মুভ কম্পোনেন্ট বা স্কোয়াড দিয়ে সরে না নিয়ে গিয়ে যদি নর্মালি মুভ কমান্ড দিয়ে নিয়ে যাই তাহলে কী হবে? আমি মুভ কমান্ড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি। সিলেক্ট করলাম, দেন এন্টার চাপলাম। এখন যদি এটাকে মুভ করি, দেখেন অন্য জায়গায় বসাই দিলাম, কিন্তু সেটা কাজ করতেছে না। যার জন্য আমরা এই মুভ কমান্ডটা ইউজ করি না যখন আমরা কোনো স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন করি। দেন আমি এখানে দেখি অ্যাট্রিবিউটের মধ্যে আছে হাইড অ্যাট্রিবিউট আছে। তো আমার যে লেখাটা আছে এটাকে হাইড করতে পারবো, এডিট করতে পারবো। তো এডিট অ্যাট্রিবিউট দিলে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন এই নামটা আমি চেঞ্জ করতে পারবো। আমি দিলাম শুধু নর্মালি এন দিলাম, আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। এগেইন আমি অ্যাট্রিবিউটে গেলে রোটেট অ্যাট্রিবিউট আছে, লেখাটাকে রোটেট করতে পারবো। এটাকে সিলেক্ট করলাম, আবার ক্লিক করলে আবার উল্টে যাবে, যতবার ক্লিক করবো ততবার সে করতে থাকে। তো এই গেল একটা ইকুইপমেন্ট বসানোর পর সেটা বিভিন্ন ধরনের কার্যক্রম। আমি আরেকটা ইকুইপমেন্ট নিই এখান থেকে। এখানে আমাদের মোটর আছে, মোটর থেকে একটা সিঙ্গেল ফেজ মোটর নিলাম, দেন এটাকে এই ওয়্যারের উপর বসাই দিলাম। এখানে মোটর আছে 1B, আমি নর্মালি নাম দিলাম MOTOR মোটর। তা আমি এখানে ডিসক্রিপশন দিতে পারি, যেমন সিঙ্গেল ফেজ মোটর, সিঙ্গেল ফেজ মোটর। আচ্ছা, সিঙ্গেল ফেজ আমি ফার্স্ট লাইনে লিখলাম, তারপর লিখলাম ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর আর এর ক্ষমতা দিলাম হলো 2 কিলোওয়াট। দেন আমি এটাকে ওকে করে দিলাম। দেখেন আমার এই লেখাটা আমার লাইনের উপর চলে গেছে। যার জন্য আমি কি করব, এখান থেকে অ্যাট্রিবিউটে যাব, মুভ অ্যাট্রিবিউট দেব, এটাকে সিলেক্ট করব, দেন এন্টার ক্লিক করলে এটাকে আমি মুভ করতে পারবো। এগেইন এটাকে মুভ করব, এন্টার করলাম, এটাকে নিয়ে আসলাম। সেম ওয়েতে আমি এটা নিয়ে আসবো। এখন আমার অ্যালাইনগুলো সঠিক হওয়ার কারণে দেখতে সুন্দর লাগতেছে। তো এইভাবে আমি একটা ইকুইপমেন্টকে একটা ওয়্যারের উপর বসাইতে পারি। তো আমি তো নর্মাল ওয়্যার দেখলাম, এখানে বিভিন্ন ধরনের ওয়্যার আছে। সাপোজ আমি একটা সিঙ্গেল ফেজ মোটর নিছি, এখন আমি 3 ফেজ মোটর নেব। তো মোটরটা এটার উপর আমি বসাই দিলাম। দেন আমি করবো কি, এখান থেকে একটা ওয়্যার নিলাম 25 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। আমার এটা সুন্দর হলো না, আমি আরেকবার একটু চেষ্টা করি। একটা 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি নেই। হ্যাঁ, তো এরকম অ্যাঙ্গেল করে আমাদের ওয়্যার কানেকশন দেওয়ার সময় এই অ্যাঙ্গেলযুক্ত ওয়্যারটা ইউজ করতে সুবিধা হয়। তো এখন যদি আমি একটা ওয়্যার, নর্মাল একটা ওয়্যার নিলাম, দেন এই 3টা ওয়্যারের উপর একটা ওয়্যার ড্র করলাম। দেখেন প্রতিটা ওয়্যারের সাথে আমাদের কি একটা গ্যাপ তৈরি করছে। তো আমি যদি নর্মাল কোনো লাইন ইউজ করি ওয়্যারের সাথে, দেন আমরা দেখতে পারবো যে এদের যে গ্যাপটা হয়েছিল সে গ্যাপটা নেয়। এই গ্যাপটা নিয়ে আসার জন্য নর্মালি বোঝা যাচ্ছে কানেক্টেড আছে। তো এটা আমাদেরকে দেখাইতে হবে যে এটা কানেক্টেড নাই, যার কারণে আমি এখান থেকে গ্যাপটা ইউজ করব। তো ইউজ করলে এটা আমার নিচে দেখাচ্ছে সিলেক্ট ওয়্যার টু রিমেইন সলিড, যেটাকে আমি সলিড রাখবো। তো আমি এটাকে সলিড রাখবো, এই জন্য এটাকে ক্লিক করলাম। দেন আমার বলছে কোন ওয়্যারটাকে ক্রসিং করব সেটাকে ক্লিক করব। দেন এটাকে ক্লিক করলাম, দেখেন আমার গ্যাপ তৈরি করে দিয়েছে। তো এই গেল ওয়্যারের কাজ। এখন আপনারা একটু চেষ্টা করবেন, ওয়্যার নিয়ে ঘাটাঘাটি করবেন। এখানে আমাদের সার্কিট বিল্ডার নামে একটা অপশন আছে, এটা আমার কাজটা একটু দেখায়। এটার দ্বারা প্রথমে ঢুকলে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন, সার্কিট সিলেকশন নামে একটা উইন্ডো ওপেন হবে। এর ভিতরে একটা অপশন আছে, যেমন 3 ফেজ মোটর সার্কিট, 3 ফেজ পাওয়ার ফিট, সিঙ্গেল ফেজ মোটর
সার্কিট, সিঙ্গেল ফেজ পাওয়ার ফিড, অনলাইন মোটর সার্কিট, অনলাইন পাওয়ার ফিড। তো এখানে অটোমেটিক কিছু সার্কিট দেওয়া আছে, যেগুলোতে আপনি ক্লিক করলে সেই সার্কিটগুলো অটোমেটিক জেনারেট হবে এবং সেই সার্কিট দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে সার্কিট আমাদের কীভাবে ড্র করতে হবে। যদি আমি 3 ফেজ মোটর সার্কিট হয়, তো আমি এখান থেকে হরিজন্টালি একটা নিলাম, রিভার্সিং নিলাম, এখানে যে স্কেল যে আছে সবগুলো সেম রাখলাম, আমি কোনো চেঞ্জ করলাম না। দেন ইনসার্ট করলাম। এখানে উইন্ডোতে আমি যেখানে ক্লিক করব সেখান থেকে কি হবে, আমার এই সার্কিটটা বিল্ড হতে থাকবে। যেমন দেখেন সার্কিটটা বিল্ড হচ্ছে। দেখেন ধীরে ধীরে বিল্ড হচ্ছে, যেখানে যে ইকুইপমেন্ট লাগবে সেখানে সেই ইকুইপমেন্ট দিয়ে বিল্ড হয়ে গেছে। 3 ফেজ মোটর দেওয়া আছে, এখান থেকে 2 ফেজ থেকে লাইন নেওয়া আছে, ট্রান্সফর্মার মাধ্যমে স্টেপ ডাউন করে, এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমার ইউজ করছে এখানে। তো এভাবে আপনারা সার্কিটগুলো নিয়ে এখান থেকে চেক করে দেখতে পারেন যে আসলে কোনটা কীভাবে কাজ করে। যেমন আমি সিঙ্গেল ফেজ মোটর সার্কিট নিলাম, হরিজন্টালি নিলাম, দেন এটা অন্য একটা জায়গায় টেস্ট করলাম। দেখেন সার্কিটটা জেনারেট হচ্ছে। যেহেতু এটা সিঙ্গেল ফেজ, যার জন্য একটা ফেজ একটা নিউট্রাল। এখানে দেখেন ফিউজ ইউজ করা হয়েছে, অনেক ফিউজ ইউজ করা হয়েছে, রিলে ইউজ করা হয়েছে, এখানে মোটর ইউজ করা হয়েছে, এখানে একটা বাল্ব ইউজ করা হয়েছে, এখানে একটা ওপেন সুইচ ইউজ করা হয়েছে। তো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এখানে ইউজ করা আছে। আপনারা ধীরে ধীরে এই সার্কিট বিল্ডারের মধ্যে যে সার্কিটগুলো দেওয়া আছে সেই সার্কিটগুলো আপনি একটু নিয়ে দেখবেন যে আসলে সার্কিটগুলো কীভাবে তৈরি হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো খোদা হাফেজ।